প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। ভালোবাসা ভালোবাসা। অন্ধকারের মাঝে আলো হয়ে এলে তুমি। জ্বলে যাওয়া ঝড়ার পথে তুমি শীতল ছায়া। রাতের পরে ভোরের আলো শিশির দিয়ে ধোয়া। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। হার মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন। সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা খুশির ফুল ফুটলো তোমার মুখে। সোহাগ দিয়ে আঁকবো ছবি ঘরের আঙিনায়। আনন্দের বন্যা এনে ভাসাবো তোমায়। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। নাকি 34 মনে হয় 36। এই কি হচ্ছে? কত ইঞ্চি তোমার কোল যেটা সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। কত ইঞ্চি তোমার কোল যেটা সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গোমাপা যেত সত্যি বলো নাকি দারুণ হতো। সত্যি বলো নাকি দারুণ হতো। কত ইঞ্চি তোমার কোল যেটা সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গোমাপা যেত সত্যি বলো নাকি দারুণ হতো। সত্যি বলো নাকি দারুণ হতো। এই তোমার কাজকর্ম নেই নাকি? যাও যাও নিজের কাজ করবে যাও, আমায় বিরক্ত করো না। তাছাড়া আমার জামার মাপ দিয়ে তুমি কি করবে শুনি? শুনবে? তোমার মাপটা যদি নাই বলো তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ধরে। বলো না
বাবা, শোনো, তুমি বরং অন্য কারোর জামার মাপ নাও। এমনও তো হতে পারে হয়তো সেই মাপের পাশে তোমার জীবনটা একদম ফিট হয়ে যাবে। অন্য কারোর যদি সাথী হব, তবে তোমার কেন মন দিলাম? ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমার ভেবে জেগে কাটাই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। গাও গাও না, গাইতে পারবে? একটু দেখো তুমি, হচ্ছে না। আমি এসে গেছি, কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। ও, নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। তোমারই পাশেতে থাকবো বলে যে হলো দুজনার দেখা। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি, ও আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। আ
আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনাকে ভালোবাসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনাকে ভালোবাসবো। যতদিন সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ জাগবে বাতাসে। ও যতদিন সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ জাগবে বাতাসে। একটি তরিতে চিরসাথী হয়ে একই জোয়ারে ভাসবো। ও তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। একই বেদনায় কাঁদবো দুজনে, একই খুশিতে হাসবো। ও তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনাকে ভালোবাসবো। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর
শোনা একটু দাঁড়াও ঝটকা মেরো না এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না উধার পাথার করে ব্যাকুল মন মন বলেছে তুমি আপনজন উধার পাথার করে ব্যাকুল মন মন বলেছে তুমি আপনজন মনের জানা মনি জানে তাই মনের কথা তোমায় বলে যাই চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে এই যা এই যা ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না যাযাবর মন তার ধরা দিতে চায় যাযাবর মন তার ধরা দিতে চায় আমার চোখের আঙিনা ও আমার চোখের আঙিনা পথে যেতে যেতে ফিরে সে তাকায় পথে যেতে যেতে ফিরে সে তাকায় ও যেন কি কথা কিছু বলবে আমার যাযাবর মন তার ধরা দিতে চায় আমার চোখের আঙিনা ও আমার চোখের আঙিনা বেদুইন মন তার
বিধি রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে।
সুরে সুরে আজ তাই সবারে তা জানাই তোমাদের কাছে এসে আমি যে ধন্য আর কিছু চাই না শুধু চিরদিন পাই যেন তোমাদের শুভ কামনা শুভ কামনা গানে গানে সবার মন ভরাবো এ আমার জীবনের চিরবাসনা চাই মন প্রাণ শুধু আমার এই গান থাকে যেন তোমাদের হৃদয় মাঝে জীবনের খেলাতে হেরে যেতে যেতে পেয়েছি আবার আমি নিজেকে খুঁজে আজ আমি শিল্পী পরিচয় এগিয়ে যাবার পথে থাক প্রেরণা গানে গানে সবার মন ভরাবো এ আমার জীবনের চিরবাসনা সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা গানে গানে সবার মন ভরাবো এ আমার জীবনের চিরবাসনা গানে গানে সবার মন ভরাবো এ আমার জীবনের চিরবাসনা সেই তো শ্রাবণ ফিরে এলো সেই তো শ্রাবণ ফিরে এলো সেই তো এলো বর্ষা এলে না তুমি কথা দিয়ে কোথায় রাখি ভরসা সেই তো শ্রাবণ তো চলো নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো তোমরা আজকে তো দেখিয়ে এলে যে আজকের ভিডিওটা লঙ্কা চাষ কেমন করেছে, সে লঙ্কা চাষের বিলের যে প্রাকৃতিক পরিবেশটা সেটা কিন্তু তুলে ধরেছি শুধুমাত্র তোমাদের মধ্য দিয়ে। তো আজকের ভিডিওতে রয়েছে শুধু লঙ্কা চাষের যে প্রাকৃতিক পরিবেশ, সেই লঙ্কা চাষের যে কেমন লঙ্কা ধরেছে, কেমন ফুল দিয়েছে এবং পুরো বিলটার যে ভিডিওটা তুলে ধরেছি সেটা আমার গ্রাম বাংলার আমার গ্রামের ভিডিও এটা শ্যুট করেছি। তো লঙ্কা চাষ করেছে এত সুন্দরভাবে সারিবদ্ধভাবে দুটো সারিবদ্ধ করেছে এবং সেটা পলিথিন দিয়েছে ঢাকা দিয়েছে, তারপর লঙ্কাগুলো গাছগুলো বেরিয়েছে এবং বেরানোর পরে এবং লঙ্কাও ধরেছে আমি দেখানোর চেষ্টা করেছি এবং যে সুতো দিয়ে গাছগুলো যাতে না পড়ে যায় তার জন্য এরকম লাইন লাইন করে সুতো দেওয়া আছে। তো বন্ধুরা এত সুন্দর যে চাষিটা সেটাকে বলবো যে খুবই একটা পরিবেশ মানে এত সুন্দর করেছে যে ভালো লেগেছে। তো দেখলাম যে চাষিটা চাষ করেছে, মেহনতি করেছে, তো যে হারে পরিশ্রম করেছে, যেভাবে লঙ্কা চাষের খরচ সে তুলনায় লঙ্কা চাষের লঙ্কা সেভাবে এখনও ধরেনি, তবে ফুল এসছে তোমার। তো ফুল এসছে, ফুলগুলো দেখলাম যে মনে হচ্ছে যদি ভালো ধরে তাহলে মনে হয় যে কী বলবো যে লঙ্কা চাষে তার প্রফিট হবে। তো এইটা তো মোটামুটি বর্ষার আগেই এই লঙ্কাটা শেষ হয়ে যাবে, তাই আর কখন ধরবে, এখন তো জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে আষাঢ় মাস পড়ে গেছে। তো আষাঢ় শ্রাবণ মোটামুটি 1 মাস আছে, 1 মাসের মধ্যে লঙ্কাটি আর হবে আশা করা যায়। তো যেভাবে জমিটা দেখলাম পুরো উঁচু জমির নিচে এই জমিটা আছে, চারদিক উঁচু জমি, এটা কিন্তু নিচু জমি, যদিও খাল দিকে আছে, গাছগুলো যেদিকে আছে দেখা যাচ্ছে সেদিকে যদি
কাটিয়ে দেওয়া যায়, জলটা যদি নেমে যায় তাহলে তো খুব ভালো হয় চাষিটার পক্ষে। আর না হলে যদি জল দাঁড়িয়ে যায় গাছগুলো আস্তে আস্তে জমে যাবে এবং মরতে শুরু করবে। এই লঙ্কা চাষটা মূলত যদি ধরানোর সময় বেরোতো তাহলে কিন্তু ভালো হতো। তো এখন দেখা যাচ্ছে যে এখন তো বর্ষা এখনও পড়েনি, 1 মাস এখনও টাইম আছে। তো 1 মাসের মধ্যে যদি লঙ্কা বেরিয়ে যায় খুব ভালো চাষিরা পয়সা পাবে। এই সময় এই লঙ্কা চাষটা আমাদের গ্রামের লোকই করেছে। তো আমি গিয়েছিলাম খাল দিকে, তো দেখলাম যে লঙ্কা চাষে সব দিকে প্রাকৃতিক গ্রাম্য পরিবেশ দিচ্ছে। আজকে একটা লঙ্কা চাষের ভিডিও আমার এই মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলে দেওয়া যাক। তো সেইভাবে আমাদের বন্ধুদের সাথে আমি শেয়ারটা করেছি। তো দেখি তোমাদের যদি ভালো লেগে থাকে লঙ্কা চাষের যে ভিউটা, যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানিও আমাকে। আর বাঁকুড়া জেলার ছোট্ট গ্রাম থেকে আমি প্রশান্ত, তোমাদের মামন দিদি হয়তো আছেই। ও তো শর্ট ভিডিও তো করেই চলেছে, আর আমিও এই লং ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদেরকে আনন্দদায়ক করে তোলে, এবং সেই হিসেবে আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। তো সবসময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। তো আজকে তো কাজে দিতে পারিনি, আজকে একটু ফাঁকা ছিলাম বলে মোটামুটি ভিডিওটা আমি শ্যুট করেছি শিগগির মাত্রই, তোমরা দেওয়ার চেষ্টা করব। তাই আমি সবসময় কাজ আগের থেকে করে রাখতে চাই। আগের থেকে করে রাখলে কী হয়, আগামী দিন ভিডিও দিতে আমার সুবিধা হবে। তাই আমি মানে কি বলবো, ভিডিওগুলো আমি আগের থেকে রেডি করে রাখি। তো প্রচণ্ড রোদ্দুর যে টাইমে আমি ভিডিওটা শ্যুট করতে গেছি তখন দেখলাম যে প্রচণ্ড রোদ্দুর, এত রোদ্দুর মানে কি বলবো, এত রোদ্দুর। তো আমাকেই খারাপ লাগছিলো, কিন্তু দম অস্বস্তিকর হয়ে উঠছিল। কিন্তু কী করবো, উপায় নেই। আমার বন্ধুরাকে ভিডিও আমি উপহার দিই, এবং এই ধরনের বাংলা ছায়াছবি গানের সাথে আমি ব্লগ ভিডিওর যে ভিডিও ফুটেজটা তৈরি করি, সেটা আমার গ্রাম্য বাংলার বেশি, গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ সেটা দিয়ে আমি কিন্তু আমার এই চ্যানেলে বেশিরভাগ দিয়ে থাকি। তো আজকেও সেরকম আমার গ্রাম বাংলার যে লঙ্কা চাষ করেছে, গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা, সেই গ্রাম্য পরিবেশটা দিয়েই কিন্তু আজকে ভিডিও ভিডিও ফুটেজটা তৈরি করেছি, এবং সুন্দর সুন্দর রোমান্টিক বাংলা ছায়াছবি যে পুরোনো গানগুলো সেগুলো দিয়ে তৈরি করেছি। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে সবাই কাছে চাইবে একটু ভালোবাসা দিও, আগামী দিন যাতে আরও ভালো তোমরাকে ভিডিও উপহার দিতে পারি সেই আশা রাখছি, এবং আমি চেষ্টা করছি যে আগামী দিন তোমরাকে ভালো ভালো ভিডিও উপহার দিব। তো আমার এই বাংলা ছায়াছবির সুপারহিট রোমান্টিক পুরনো দুঃখের এবং পুরনো যে গানগুলো সেগুলো শুনে তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। এই যে তোমাদের মামনি দিদি ভাই তো আছেই, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এই যে তোমাদের মামনি দিদি ভাই আছে, আমার মামনি মানে ইনার আর কি, মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলে মালিক ইনার। ইনি তো শর্ট ভিডিওগুলো করিয়ে থাকে। তো চলো, ও রান্না করছে, তো এখন রান্না করছে তার জন্য চলে গেল। তো কী বলবো, ভিডিওগুলো যদি ভালো লাগে থেকে শর্ট ভিডিওগুলো তোমরা একটু দেখে এসো। আর যদি মনে হয় যে তোমরা আমাদেরকে একটু ভালোবাসা দিও, তাহলে ভালোবাসা দিবে বন্ধুরা। আমার ঘরের অবস্থা তোমরা দেখতে পাচ্ছি, দেওয়ালগুলো কী অবস্থা হয়ে আছে। আজ থেকে 15 বছর আগে ঘরটা করেছি, এখনও পর্যন্ত প্লাস্টার করতে পারিনি। তো যদি কোনোদিন সম্ভব হয় তোমাদের ভালোবাসার জোরে যদি কখনো আমরা কিছু করতে পারি বা কিছু করতে পারি, তাহলে জানবো এটা আপনাদের আমার প্রতি অবদান। আপনারা আমাকে দিয়ে সাহায্য করেছেন, ভালোবাসা দিয়ে সাহায্য করেছেন। আমি আপনাদেরকে কিছু দিতে বলছি না, শুধুমাত্র একটু ভালোবাসা দিও। আমাদের ভিডিওগুলো যাতে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায় সেইটুকু আশা করব, আশা চাইছি যে আমাদের অন্তত ওই বাড়িঘর বা একটা জলের সমস্যাটা যাতে আমাদের মিটে, সেই আশা রেখে আপনাদের কাছে এই ভিডিওগুলো উপহার দেওয়ার চেষ্টা করছি। আগামী দিন আমাদের বাড়ি ঘরের যে অবস্থা দেখতে পাচ্ছ, মাথার উপর ছাদ নেই, অ্যাডভাস্টার দিয়ে কোনো রকম করে আছি আর কি। তো বেশিরভাগটা সময়ই আমি মাঠে ঘাটে থাকি, তোমরা অনেক দিদিভাই মাঠে ঘাটে থাকে, বেশিরভাগটা সময় আমাদের মাঠে কাটে। তো মাঠে কাটলে কী হবে, আমাদের কিন্তু ইউটিউবে কাজ করার প্রতি একটা আমাদের নেশা আছে। ইউটিউবে কাজ করতে আমরা খুব ভালোবাসি, ইউটিউবে কাজ করার একটা আমাদের মনের মধ্যে অনুভূতি জেগেছে। ইউটিউবে আমরা কিছু করতে চাই, ইউটিউবে আমরা কিছু করে দেখাতে চাই মানুষকে। আমাদের এই এলাকায় কেউ ইউটিউব করে না, সব ফেসবুকে বসে বসে গান আপলোড করে নিজের ফেস দিয়ে ভিডিও বানায়, কিন্তু তোমাদের মামুন দিদিভাই সব রকম পারে। তার জন্য সে এই ভিডিওগুলো তৈরি করে, শর্ট ভিডিও নাচের। তো কী বলবো, আমাদের ঘরের অবস্থা তো তোমরা তো দেখেইছো, তোমরা বাংলা করে বলার কিছু নেই। যদি মনে হয় আমরা একটু ভালোবাসা দিলে তোমাদের ভালো হয়, একটু ভালোবাসা দিবে। আর যদি মনে করো যে না তোমরাকে ভালোবাসা দেবো না, সেটা তোমাদের উপর আমি ছেড়ে দিয়েছি। তো সবসময় চাইবো যে একটু আমরাকে ভালোবাসা দিও, কেননা তোমাদেরকে খুশি করার জন্যে আমরা প্রচণ্ড পরিশ্রম করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিওগুলো দিচ্ছি।
যখন কোনো দিন যদি না সময় না পাই তখন আমি যদি এই জায়গায় এইখানে ভিডিও বানাই, এইখানে ভিডিও বানিয়ে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো কী বলবো, আমরা যে গ্রামটায় বাস করি একদম মানে পাড়া গ্রাম, অজ পাড়া গ্রাম, সেখানে কিন্তু লেখাপড়ার হারটা খুব কম, কিন্তু বিষয়টা হচ্ছে অজ পাড়া গ্রামে আমরা থাকি, সেখানে বেশি শিক্ষিত মানুষ থাকে না, কিন্তু বিভিন্ন রকম নিয়ে আমাদের নিয়ে সমালোচনাটা বেশি হয়। তো আমি বলছিলাম যে সমালোচনা যাই হোক না কেন, আমরা তো আমাদের লক্ষ্যে আছি, আমরা তো আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে চাই, শুধুমাত্র তোমাদের ভালোবাসা পেলে সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। তো কে কী বললো, কে কী করলো সে দেখার আমার দরকার নেই, আমি আমার কাজের মধ্যে ফোকাস রেখেছি, তোমাদের মামুন দুদুভাই কাজের মধ্যে ফোকাস রেখেছে। ইউটিউবে কাজ করতে আমাদের খুব ভালো লাগে, তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের কাছে অতুলনীয়। আমরা তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে আমরা খুবই অত্যন্ত খুশি এবং আনন্দিত। ইউটিউবে কাজ করতে আমাদের আরও উৎসাহিত হয় এই যে একটা লাইক করে দিলে। তো যাই হোক, আগামী দিনে চাইবো যে তোমরা আমাকে ভালোবাসা দিবে, এইটুকু আশা রাখছি। আর আমি ভিডিওটা প্রথমেই কীভাবে এডিটিং করেছি সে সম্বন্ধে একটু বলে দিচ্ছি। ভিডিওটা প্রথমেই ক্যাপকাট অ্যাপে গিয়ে আমরা এডিটিং করেছি, তারপরে ইনশট অ্যাপ দিয়ে ভিডিওটাকে এডিটিং করেছি। তো বন্ধুরা কী বলবো, ইনশট অ্যাপ সোশ্যাল মিডিয়ায় এত সহজ সরল অ্যাপ আছে বলে আমার মনে হয় না। ইনশট অ্যাপ দিয়ে কিন্তু অতি মানে কী বলবো, খুব সহজেই ভিডিও এডিটিং করা যায়, খুব মানে কী বলবো, এত মানে সহজ সরল অ্যাপ, আর বলার কিছু নেই। ইনশট অ্যাপ তোমরা ভিডিও এডিটিং করে দেখো, তাহলেই বুঝতে পারবে। ইনশট অ্যাপটা খুব মানে কী বলবো, খুব দামি, মানে কী বলবো, এত সহজ যাকে বলার কিছু নেই। আমি যতদিন সোশ্যাল মিডিয়ায় কাজ করছি ইনশট অ্যাপ দিয়ে কিন্তু ভিডিও এডিটিং করছি, ইনশট অ্যাপ দিয়ে থাম্বনেল বানাচ্ছি, ইনশট অ্যাপ দিয়ে টাইটেল লিখছি, ইনশট অ্যাপ দিয়ে সব কিছু অ্যানিমেশন থেকে শুরু করে সব কিছু। শুনেছি ইনশট অ্যাপে যদি রিচার্জ করে ইনশট অ্যাপটাকে রিচার্জ করা যায় তাহলে কী হবে, অনেক কিছু অ্যানিমেশন থেকে শুরু করে অনেক কিছু মানে ফ্যাসিলিটি দেয়, কিন্তু আমি বিনা ফ্যাসিলিটি মানে বিনা রিচার্জে ফ্যাসিলিটি যেগুলো পাই সেগুলো কিন্তু অসাধারণ, খুবই অতুলনীয় এবং ভালো ভালো সুন্দর সুন্দর থাম্বনেল, সুন্দর সুন্দর টাইটেল সব কিছুই কিন্তু বানানো যায়। তো যাই হোক, আমাদের যে থাম্বনেলগুলো কেমন হচ্ছে সেগুলো একটু কমেন্ট করে জানিও, এবং ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করেছি কেমন হচ্ছে সেগুলো একটু কমেন্ট করে জানিও। আর তোমরা যে সকল বন্ধুরা নতুন ইউটিউবে কাজ করছো তাদেরকে বলবো যে তোমরা কিন্তু ইনশট অ্যাপ ব্যবহার করে দেখতে পারো, ইনশট অ্যাপ দিয়ে কিন্তু খুব ভালোভাবে ভিডিও এডিটিং করা যায়। আচ্ছা, আর একটা কথা, যে তোমাদের যদি কোনো পছন্দের গান হয়ে থাকে, লেগে থাকতেও পারে, তো আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই গানটা দেওয়ার চেষ্টা করব। এই পুরনো বাংলা ছায়াছবির যে গানগুলো কেমন লাগলো একটু তোমরা তো শুনিয়ে এলে, কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। কেননা এখনও যে গানগুলো উঠছে সেগুলো ট্রেন্ডিং চলছে, কিছুদিন পরে 2-3 মাস পরে আবার আনট্রেন্ডিং হয়ে যাচ্ছে। কিন্তু এই যে পুরোনো গানগুলো যে শিল্পীরা গেয়ে গেছেন, পুরোনো বাংলা ছায়াছবির যে গানগুলো গেয়ে গেছেন যে শিল্পীরা, সেগুলো কিন্তু মানে আমাদের মনে মণিকোঠায় গাঁথা হয়ে রয়েছে, একদম সব দিন ট্রেন্ডিং থাকবে, মানে কখনো আনট্রেন্ডিং হবে না। তো এত সুন্দর মানে যে পুরোনো যে গানগুলো বাংলা ছায়াছবির, এগুলো কিন্তু সব দিনেই আমাদের কাছে ট্রেন্ডিং হয়ে রইবে। তো যাই হোক, যে শিল্পীরা গেয়ে গেছেন অনেকেই হয়তো এখনও বেঁচে আছে, অনেকেই পরলোকে গমন করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য নমস্কার বা ধন্য কোটি কোটি প্রণাম, যে তাদের কণ্ঠে এত সুন্দর জাদু ছিল, আমাদের হৃদয়ের মণিকোঠায় এখনও পর্যন্ত সেই গানগুলো শুনলে আমাদের অনুভূতি জাগে যে হ্যাঁ, গানগুলো বা গেয়ে গেছেন। তাদের যে ছবির বাংলা ছবির গান হোক, যদি গানটা মাইকে বাজে তো আমরা শুনেই বলে দিতে পারবো যে এটা এই বইয়ের গান, এইটা ওই বইয়ের গান, এবং আমাদের মনে আনন্দিত করে তোলে এবং শুনলে শুনতে মনেই যায়। সব দিনই আমাদের মণিকোঠায়, মনের হৃদয়ের মাঝে সেই গানগুলো ট্রেন্ডিং হয়ে রয়েছে। আজও কোনো অকেশনে বা অনুষ্ঠান ঘরে যখন গানগুলো বাজে, বাংলা ছায়াছবি পুরোনো গান যেসব গানগুলো, সেগুলো কিন্তু আজও আমাদের কাছে ট্রেন্ডিং হয়ে সারা জীবন অমর ট্রেন্ডিং হয়ে রইবে। তাতে 50 বছরে হোক, 25 বছরে হোক, 10 বছরেই হোক পুরোনো, কিন্তু গানগুলো সব দিনই কিন্তু ট্রেন্ডিং হয়ে রইবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি আজকের মতো তোমরা তো দেখলে যে আজকের ভিডিওটা মূলত যে লঙ্কা চাষের যে প্রাকৃতিক পরিবেশটা বিলটা, সেই লঙ্কা চাষের প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরেছে আজকের মধ্য দিয়ে, তোমাদের মধ্য দিয়ে। তো চলো বেশি ভিডিওটা লেন্থ করছে না, আজকের মতো এখানে শেষ করছি। পরের ভিডিওটি কিন্তু খুব ধামাকাদার, মজাদার এবং নতুন নতুন ব্যাকগ্রাউন্ড নিয়ে, একদম নতুন নতুন বাংলা ছায়াছবির যে সুপারহিট রোমান্টিক গানগুলো নিয়ে আসছি, খুব ধামাকাদার মজাদার, একদম শুনতে ভুলো না বন্ধুরা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।